নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের খোসা ভাজা। লাউয়ের খোসা ফেলে না দিয়ে এইভাবে রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষে তেল। তেলটা গরম হলে আমি কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, আমি লাউয়ের খোসাগুলো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর আলুটা কেটেছি আলু ভাজার থেকে একটু মোটা। এবার পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আলু আর লাউয়ের খোসা দিয়ে দেব, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। লাউয়ের খোসা ফেলে না দিয়ে এইভাবে রান্না করবেন, বেশ ভাল লাগবে। আর একদমই সিম্পল, কোনো ঝামেলা নেই, কোনো মশলা লাগে না, খুব সহজেই হয়ে যায়। দেখুন, আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর দেবো স্বাদ মতো লবণ। দিয়ে আবার একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আবার একটু ভাজা ভাজা করব। এবার দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি। সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নেড়ে চেড়ে সার্ভ করে নেব। আমার লাউয়ের খোসা ভাজা হয়ে গেছে। দেখুন, আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।